হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আমরা এনসিইআরটির তোমাদের ক্লাস 11-এর বায়োলজির যেটা প্রথম চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড, এটা আমরা এনসিইআরটি বই থেকে প্রতিটা লাইন ধরে ধরে পড়তে আরম্ভ করেছিলাম, তাই তো? তো এর আগে আমি 3টে ভিডিও দিয়েছি এই রিলেটেড, এই চ্যাপ্টারটার প্রথম অংশটা নিয়ে। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেইটা চেক করে নিও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও করিয়েছি, তো তোমরা যারা সেই ভিডিওটাও দেখোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটাও তোমরা গিয়ে দেখে এসো যে প্রিভিয়াস ইয়ার নিটে এই চ্যাপ্টারটা থেকে কতটা কি কোয়েশ্চেন আসে, তোমরা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি। তো আমরা আগের দিন ফ্যামিলি অবধি পড়েছিলাম, আজকে আমরা অর্ডার থেকে পড়ব। তো দেখো কি বলছে, ইউ হ্যাভ সিন আর্লিয়ার that categories like species, genus and families are based on a number of similar characters. তাই তো আমরা এতক্ষণ সেটাই পড়েছি এর আগের ভিডিওতে, যে যে স্পিসিস, জেনাস, ফ্যামিলি, এই যে ক্যাটাগরিগুলো, এগুলো কিসের ওপর বেস করে তৈরি হয়েছে না, আর বেসড অন এ নাম্বার অফ সিমিলার ক্যারেক্টার, মানে সিমিলার ক্যারেক্টারের ওপর ভিত্তি করে এই ক্যারেক্টারগুলো, এই ক্যাটাগরিগুলো তৈরি হয়েছে, তাই তো? মানে আমরা যে সমস্ত ধরো সবথেকে আমাদের লোয়েস্ট ক্যাটাগরি কোনটা ছিল, স্পিসিস ছিল, তাহলে যে সমস্ত স্পিসিসের মানে সে সমস্ত অর্গানিজমকে আমরা একটা স্পিসিসের মধ্যে রেখেছি যারা ফান্ডামেন্টালি সিমিলার। আবার এরকম কিছু স্পিসিস যাদের মধ্যে সিমিলারিটি আছে তাদেরকে আমরা সেম জেনাসে রেখেছি। আবার এরকম কিছু জেনাস যাদের মধ্যে সিমিলারিটি আছে তাদেরকে আমরা সেম ফ্যামিলিতে রেখেছি। এইভাবে আমরা পড়েছি। এবার আমরা পড়ছি সেই ফ্যামিলি থেকে, যেটা ফ্যামিলির জাস্ট ওপরে বা ফ্যামিলি থেকে জাস্ট হায়ার যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে, আমরা সেটা নিয়ে পড়ছি, সেটা হচ্ছে অর্ডার। ঠিক আছে, তো সেটাই বলছে। দেখো যে তোমরা আগে দেখেছো, তাহলে এই যে স্পিসিস বলো, জেনাস বলো বা ফ্যামিলিজ বলো, এই যে ক্যাটাগরিজগুলো, সেগুলো কিনা বেসড অন এ নাম্বার অফ সিমিলার ক্যারেক্টারের ওপর ভিত্তি করেই এই ক্যাটাগরিগুলো তৈরি হয়েছে। এবার বলছে দেখো, জেনারেলি অর্ডার অ্যান্ড আদার হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ are identified based on the aggregates of দ্য ক্যারেক্টার্স। মানে এবার দেখো, তোমাকে আগের দিন আমি বলেছিলাম যে যখন স্পিসিস নিয়ে আমরা আলোচনা করছি, স্পিসিসটা একদম লোয়েস্ট বা একদম বেসিক ট্যাক্সোনমিক ক্যাটাগরি, তাই তো? এবার এই স্পিসিসের মধ্যে যে অর্গানিজমগুলো তুমি দেখতে পাবে বা যে জীবগুলো দেখতে পাবে, সেই জীবগুলোর মধ্যে সিমিলারিটি অনেক বেশি হবে। এবং যত আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি এরকম ছোট থেকে বড়োর দিকে যেতে থাকবো, মানে স্পিসিস থেকে যত আমরা আরও হায়ার ক্যাটাগরিতে উঠতে থাকবো, ঠিক আছে, তত আমরা দেখব কি হচ্ছে না, এই সিমিলারিটিটা সেই অর্গানিজমদের মধ্যে কমতে থাকবে। সেটাই বলছে, যেহেতু জেনারেলি অর্ডার অ্যান্ড আদার হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরি, মানে এই অর্ডার যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই অর্ডার ক্যাটাগরিটা এবং এর ওপরে আরও যে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো রয়েছে, সেগুলো কিভাবে করা হচ্ছে না, দে আর আইডেন্টিফাইড বেসড অন এগ্রিগেটস অফ ক্যারেক্টার, মানে মোটামুটি কিছু ক্যারেক্টার মিল থাকলে আমরা সেটা নিয়ে একটা অর্ডার বা আরও হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো করছি। এটাই বলছে, এগ্রিগেটস, মোটামুটি কিছু মিল থাকলে আমরা সেটাকে মানে ধরো যেসব ফ্যামিলিগুলোর মধ্যে আমরা কিছু মিল দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা সেম অর্ডারের মধ্যে রাখছি, এরকম আর কি ব্যাপারটা। এবং এখানে কেন এই কথাটা বলছে যে বেসড অন এগ্রিগেটস অফ ক্যারেক্টার, না এখানে মানে এই যে সিমিলারিটিটা একটা অর্ডারের মধ্যে যে অর্গানিজমগুলো রয়েছে তাদের মধ্যে সিমিলারিটিটা তুমি দেখবে কম, সেটাকে যদি তুমি কম্পেয়ার করো স্পিসিসের মধ্যে যে অর্গানিজমরা রয়েছে তার সাথে। বুঝতে পেরেছো? সেটাই বলছে। এবার কি বলছে, অর্ডার বিং আ হায়ার ক্যাটাগরি ইজ দ্য অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ which exhibit a few similar characters. ঠিক,
দেখো আমি যেটা বললাম সেটাই বলছে যে অর্ডার হচ্ছে ফ্যামিলির জাস্ট ওপরে যে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরি সেটা রয়েছে সেটাই হচ্ছে অর্ডার। এবং এই অর্ডার মানে কি বা অর্ডার কীভাবে তৈরি হচ্ছে না, অর্ডার হচ্ছে আসলে অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ, মানে সেরকম কিছু ফ্যামিলির একটা মানে কি বলতো সংগঠন বা সেরকম কিছু ফ্যামিলি যাদের মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টার রয়েছে, মানে যে সমস্ত ফ্যামিলির মধ্যে কিছু সিমিলার ক্যারেক্টার রয়েছে সেই রকম ফ্যামিলি নিয়ে একটা অর্ডার তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটাই বলছে। The similar characters are less in number as compared to different genera included in a family. ঠিক আছে, কি বললো দেখো, বলছে দ্য সিমিলার ক্যারেক্টার্স আর লেস ইন নাম্বার। সিমিলার এই যেটা আমি বলছি যে সিমিলার যে ক্যারেক্টারটা এটা যত নিচের ক্যাটাগরি থেকে ওপরের ক্যাটাগরিতে যাবে সেটা কী হবে, কমতে থাকবে, সেটাই বলছে। দ্য সিমিলার ক্যারেক্টার, যেহেতু অর্ডার একটা হায়ার ক্যাটাগরি, তো এখানে সিমিলার ক্যারেক্টারটা মানে একটা অর্ডারের মধ্যে যে অর্গানিজমরা রয়েছে তাদের মধ্যে সিমিলার ক্যারেক্টারের পরিমাণটা কম পাবে তুমি। দ্য সিমিলার ক্যারেক্টার আর লেস ইন নাম্বার অ্যাজ কম্পেয়ার্ড টু different genera included in a family। মানে দেখো এই অর্ডার যেটা অর্ডারের নিচের ক্যাটাগরিটা কি ফ্যামিলি, তার মানে কি ফ্যামিলির মধ্যে কি রয়েছে অনেকগুলো জেনাস রয়েছে, তা সেই ফ্যামিলির মধ্যে মানে একটা ফ্যামিলি ধরো যে সমস্ত জেনাসগুলো নিয়ে তৈরি হয়েছে, মানে ফ্যামিলির মধ্যে যে সমস্ত অর্গানিজমদের তুমি রেখেছো তাদের মধ্যে তুমি দেখবে সিমিলারিটিটা বেশি যখন তুমি এইটা কম্পেয়ার করছো অর্ডারের মধ্যে যে অর্গানিজম রয়েছে তার সাথে। মানে একদম সেই একই কথা যেটা বিভিন্নভাবে এখানে তোমাকে বোঝাতে চাইছে, যত তুমি একদম লোয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি যেটা তোমার স্পিসিস থেকে যত উঁচুতে উঠবে, হায়ার যত ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে উঠবে তত সেই সমস্ত জীবেদের মধ্যে সিমিলারিটিটা কমতে থাকবে, এটাই বলছে। তো দেখো তারপর কি বলছে, প্লান্ট ফ্যামিলিজ লাইক কনভালভালেসি, এগুলো বিভিন্ন প্লান্ট ফ্যামিলির কথা বলছে, ঠিক আছে। সোলানেসি আর ইনক্লুডেড ইন দ্য অর্ডার পলিমোনিয়ালস মেইনলি বেসড অন দ্য ফ্লোরাল ক্যারেক্টার্স। ঠিক আছে, তাহলে কি বললো এখানে যেটা বলছে তোমার যে ধরো যে প্ল্যান্ট ফ্যামিলিজ, যেমন ধরো কনভালভালেসি এটা একটা প্ল্যান্টের ফ্যামিলি, সোলানেসি যার মধ্যে আমাদের আলু বেগুন পড়তো, সোলানাম টিউবেরোসাম আমাদের আলুর সায়েন্টিফিক নেম, তাই তো, সোলানেসি ফ্যামিলিতে পড়তো। তো সেটাই বলছে কনভালভালেসি, সোলানেসি এই যে ফ্যামিলিগুলো এগুলো কোন অর্ডারের মধ্যে রাখা হয়েছে, পলিমোনিয়ালস এই অর্ডারটার মধ্যে এই কনভালভালেসি আর সোলানেসি দুটো ফ্যামিলিকে রাখা হয়েছে। কিসের ওপর বেস করে রাখা হয়েছে, মেইনলি তাদের ফ্লোরাল ক্যারেক্টার মানে ফুলের যে ক্যারেক্টারগুলো তার মধ্যে সিমিলারিটি কতটা রয়েছে সেই ভিত্তিতে রাখা হয়েছে, ঠিক আছে। দ্য অ্যানিম্যাল অর্ডার, তো সেরকমই আবার অ্যানিম্যাল অর্ডারের কথা বলছে, দেখো যে দ্য অ্যানিম্যাল অর্ডার Carnivora includes families like Felidae and Canidae। তার মানে ফেলিডি আর ক্যানিডি এই দুটো ফ্যামিলিকে রাখা হয়েছে কোন অর্ডার, কার্নিভোরা অর্ডারের মধ্যে। মানে ফেলিডি আর ক্যানিডি ফ্যামিলির মধ্যে কিছু সিমিলারিটি রয়েছে যার জন্য তাদের সেম অর্ডার কার্নিভোরাতে রাখা হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, তো চলে এরপরের মানে অর্ডারের ওপরে যে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে, অর্ডারের ঠিক ওপরের যে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরি সেটা হচ্ছে ক্লাস, সেইটা নিয়ে এবার আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো কি বলছে ক্লাসে, ক্লাস, তো আমরা এবার ক্লাস নিয়ে আলোচনা করছি। দেখো কি বলছে, দ্য ক্যাটাগরি ইনক্লুডস রিলেটেড অর্ডার। তাহলে সিম্পল, তার মানে ক্লাস মানে আমরা কি হবে, যে মানে এমন কিছু অর্ডার যাদের মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে আমরা সেম ক্লাসে রাখবো, সেটাই বলছে। মানে দ্য ক্লাস দিস ক্যাটাগরি ইনক্লুডস related order. For example, order Primata comprising monkey, gorilla, gibbon। দেখো কি বলছে, অর্ডার প্রাইমেটার মধ্যে কারা পড়ছে না, কম্প্রাইজিং, দেখো অর্ডার প্রাইমেটার মধ্যে কারা পড়ছে, কম্প্রাইজিং মাঙ্কি, গরিলা, গিবন ইজ প্লেসড ইন ক্লাস ম্যামেলিয়া
in class Mammalia along with order Carnivora, ঠিক আছে? That includes animals like tiger, cat and dog. ওকে, তো তাহলে কি বললো এখানে, মানে একটা এক্সাম্পল দিচ্ছে, ধরো এই যে আমাদের অর্ডার প্রাইমেটা, মানে অর্ডার প্রাইমেটার মধ্যে আমাদের কারা কারা পড়ে, অর্ডার প্রাইমেটার মধ্যে মাঙ্কি পড়ে, গরিলা পড়ে, গিবন পড়ে, প্রাইমেটার মধ্যে কিন্তু আমরাও পড়ি, হিউম্যানও কিন্তু, হিউম্যানের অর্ডারও কিন্তু প্রাইমেটা, তোমরা পড়বে এরপরে। তো তাহলে এই যে প্রাইমেটা অর্ডারের মধ্যে মাঙ্কি, গরিলা, গিবন যারা পড়ছিল, এই প্রাইমেটা অর্ডারকে কোন ক্লাসের মধ্যে রাখা হয়েছে, ম্যামালিয়া ক্লাসের মধ্যে রাখা হয়েছে অ্যালং উইথ অর্ডার কার্নিভোরা, মানে প্রাইমেটা অর্ডার আর কার্নিভোরা অর্ডার। কার্নিভোরার মধ্যে কারা ছিল, কার্নিভোরা দ্যাট ইনক্লুডস অ্যানিমালস লাইক, এই যে কার্নিভোরার মধ্যে কারা ছিল দেখো, টাইগার, ক্যাট অ্যান্ড ডগ, এরা ছিল। তাহলে মানে বলতে যেটা চাইলো, প্রাইমেটা অর্ডার আর তোমার হচ্ছে কার্নিভোরা অর্ডার, এই দুটো অর্ডারকে আমাদের কোন ক্লাসের মধ্যে রাখা হয়েছে না, ক্লাস ম্যামালিয়া, এটাই তোমাকে বললো। এবারে দেখো এখানে তারপরে লাস্ট লাইনটা যেটা বলছে, ক্লাস ম্যামালিয়া হ্যাজ আদার অর্ডার্স অলসো, ম্যামালিয়া ক্লাসের আরও অর্ডার্সও রয়েছে কিন্তু, হ্যাঁ। তো ম্যামেলিয়া ক্লাসেরও আরও অর্ডার রয়েছে, মানে ম্যামেলিয়া ক্লাসটা যদি তুমি দেখো, ম্যামেলিয়া ক্লাসের মধ্যে প্রচুর অর্ডার পড়ে, প্রচুর অর্ডার। তার মধ্যে এখানে তোমাকে এক্সাম্পল হিসাবে তোমাকে প্রাইমেটা আর ম্যামেলিয়াটা তোমাকে বোঝানোর জন্য বললো। তার মানে প্রাইমেটা অর্ডার আর হচ্ছে তোমার কার্নিভোরা, প্রাইমেটা অর্ডার আর কার্নিভোরা অর্ডার, এই দুটো অর্ডার তোমার পড়ছে ক্লাস ম্যামালিয়ার মধ্যে। কেন পড়ছে না, এই প্রাইমেটা অর্ডার আর কার্নিভোরা অর্ডারের মধ্যে কিছু সিমিলারিটি আছে, যার জন্য তাদেরকে সেম ক্লাস ম্যামালিয়ার মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই ক্লাসের পরে, মানে ক্লাসের ঠিক ওপরে যে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে, সেটা কি না, সেটা হচ্ছে ফাইলাম, ঠিক আছে? দেখো ক্লাসের পরে যেটা আমাদের হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরি রয়েছে, সেটা কি না, সেটা হচ্ছে ফাইলাম। প্লান্টের ক্ষেত্রে আমরা বলি ফাইলাম, এই সেম জিনিসকেই আমরা যখন তোমার অ্যানিমালের ক্ষেত্রে আমরা বলি ফাইলাম, মানে ফাইলাম ওয়ার্ডটা ইউজ করি আমরা অ্যানিমালের ক্ষেত্রে, আর সেম জিনিসটাই আমরা প্লান্টের ক্ষেত্রে ইউজ করি ডিভিশন, মানে একই জিনিস। অ্যানিমালের ক্ষেত্রে আমরা ফাইলাম বলি, প্লান্টের ক্ষেত্রে আমরা ডিভিশন বলবো। এবার দেখো তাহলে এটা তো তোমরা বুঝতেই পারছো, তাহলে এমন কিছু ক্লাস যাদের মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে আমরা সেম ফাইলামে রাখবো, এটাই বলেছে। এবার দেখো কি বলছে, ক্লাসেস comprising animals like fishes, amphibians, reptiles, birds, along with mammals constitute the next higher category called phylum. ঠিক আছে, তার মানে কি বলছে, মানে ধরো এই যে মানে কি বললাম, অনেকগুলো ক্লাস যাদের মধ্যে সিমিলারিটি রয়েছে তারা সেম ফাইলামে থাকবে, তাই তো? এবার ধরো এই যে আমরা ধরো ম্যামালিয়া যেটা বলছি, ম্যামালিয়া মানে কি, স্তন্যপায়ী, তাহলে এটা তো একটা ক্লাস, ম্যামালিয়া একটা ক্লাস, এরকম আরও ক্লাস হয়, যেমন ধরো রেপটিলিয়া একটা ক্লাস, মানে যার মধ্যে সব সরীসৃপরা রয়েছে, হ্যাঁ। তারপরে অ্যাম্ফিবিয়া হচ্ছে একটা ক্লাস, যার মধ্যে সমস্ত উভচররা রয়েছে। অ্যাভিস হচ্ছে একটা ক্লাস, যার মধ্যে সমস্ত বার্ডসরা রয়েছে। এরকম মাছেরা, ফিশেসরা একটা ক্লাসের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন ক্লাস, এদের মধ্যে কিছু সিমিলারিটি আছে, যার জন্য এদেরকে সেম ফাইলামের মধ্যে রাখা হয়, এবং সেই ফাইলামটার নাম কি বলো তো, সেই ফাইলামটার নাম হচ্ছে ভার্টিব্রাটা। তার মানে কি, এদের সবার মধ্যে কি সিমিলারিটি আছে, প্রত্যেকের নোটোকর্ড আছে, এই জন্য এদেরকে আমরা নোটোকর্ড আছে, নার্ভ কর্ড আছে, এই জন্য এদেরকে আমরা মানে তোমার ভার্টিব্রেটার মধ্যে রাখছি, বুঝতে পারলো? এবার সেটাই বলছে, তাহলে ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমালস লাইক ফিশেস, অ্যাম্ফিবিয়া, মানে এই যে ফিশেস, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ডস, ম্যামালস, এদেরকে আমরা, এদের মধ্যে কিছু সিমিলারিটি রয়েছে, যার জন্য এদেরকে আমরা সেম ফাইলামে রাখছি, ঠিক আছে? এবং এই মানে তোমার এই ক্লাসের জাস্ট ওপরের বা জাস্ট হায়ার যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি ক্লাসের, সেটা হচ্ছে ফাইলাম, ঠিক আছে? এবার দেখো কি বলছে, অল দিস বেসড অন কমন ফিচার্স লাইক প্রেজেন্স অফ নোটোকর্ড, এই যেটা বললাম তোমায়, অল দিস বেসড অন, কি বলছে, বেসড অন কমন ফিচার্স লাইক প্রেজেন্স অফ নোটোকর্ড অ্যান্ড ডরসাল হলো নিউরাল সিস্টেম আর ইনক্লুডেড ইন ফাইলাম কর্ডাটা, ঠিক আছে? আর ইনক্লুডেড ইন ফাইলাম কর্ডাটা।
তার মানে এই যে তোমার ধরো ফিশেস বলো বা অ্যাম্ফিবিয়া বলো বা রেপটিলিয়া বলো বা বার্ডস বলো ম্যামালস বলো, এদের প্রত্যেকের মধ্যে কিছু কমন ফিচার রয়েছে। সেই কমন ফিচারটা কি না, প্রেজেন্স অফ নোটোকর্ড। এদের নোটোকর্ড রয়েছে, এদের নিউরাল সিস্টেম রয়েছে, ডরসাল হলো নিউরাল সিস্টেম। ডরসাল মানে কি, আমাদের পিছনের দিকটাকে, আমাদের পিঠের দিকটাকে আমাদের ডরসাল সাইড বলে। তো সেই ডরসাল সাইডে আমাদের যে সুষুম্নাকাণ্ড রয়েছে, মেরুদণ্ড রয়েছে, সেটাকেই বলছে আমাদের এই যে নোটোকর্ড এবং এই নিউরাল সিস্টেমের, ডরসাল হলো নিউরাল সিস্টেমের উপস্থিতির জন্য, মানে এই ফিচারগুলো আমাদের এই যে যতগুলো ক্লাস রয়েছে তোমার, মানে ধরো ম্যামাল, অ্যাভিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, এদের সবার রয়েছে। তার মানে এই ফিচারটা কমন রয়েছে সবার, এই জন্য এদেরকে আমরা সেম ফাইলামের মধ্যে রাখছি এবং সেই ফাইলামটার নাম কি, কর্ডাটা। ঠিক আছে, সেই ফাইলামটার নাম হচ্ছে গিয়ে কর্ডাটা। তো এবার দেখো তারপরে কি বলছে, কর্ডাটা হচ্ছে ফাইলাম, অ্যাকচুয়ালি ভার্টিব্রাটা হচ্ছে সাব ফাইলাম, বুঝলে? মানে এটা যখন তোমাকে আছে এই জিনিসটা যখন আমি বলবো তখন বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মাথায় রাখো, এখন সাব ফাইলাম ভার্টিব্রাটা মাথায় রাখতে হবে না, এখন মাথায় রাখো যে তোমার যে ক্লাসগুলো কমন রয়েছে আমার, মানে যে ক্লাসগুলো আমার যে সমস্ত ক্লাসের মধ্যে সিমিলারিটি রয়েছে তাদেরকে আমরা সেম ফাইলামে রাখছি। সেই ফাইলামটা হচ্ছে, এক্ষেত্রে আমরা যে এক্সামটা পড়লাম সেক্ষেত্রে, এই যে এক্সাম্পলটা পড়লাম সেক্ষেত্রে আমরা ফাইলাম তাদের কর্ডাটার মধ্যে রাখছি। মানে ক্লাসের ঠিক উঁচু বা ঠিক হায়ার যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ফাইলাম। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ইন কেস অফ প্লান্টস, তাহলে এরকম প্লান্টের ক্ষেত্রে কী হবে, ক্লাসেস উইথ এ ফিউ সিমিলার ক্যারেক্টার্স, মানে এরকম কিছু ক্লাস যাদের মধ্যে কিছু ক্যারেক্টার সিমিলার রয়েছে, আর অ্যাসাইন্ড টু আ হায়ার ক্যাটাগরি কল ডিভিশন, যেটা আমি তোমাকে প্রথমে বললাম, প্লান্টের ক্ষেত্রে আমরা ফাইলাম না বলে প্লান্টের ক্ষেত্রে আমরা ডিভিশন বলি, আর অ্যানিমালের ক্ষেত্রে আমরা ফাইলাম বলি, এটাই বলছে। এবার এই ফাইলামের ওপরে যে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে কিংডম, এবং এই কিংডমটাই হচ্ছে হাইয়েস্ট। কিংডমটা কি, কিংডমটা হচ্ছে হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি। যেমন স্পিসিস ছিল আমার লোয়েস্ট বা একদম বেসিক ট্যাক্সোনমিক ক্যাটাগরি, সেরকমই হচ্ছে আমার কিংডমটা হচ্ছে আমার হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ঠিক আছে, এবার চলো দেখি কিংডমে কি বলছে। অল অ্যানিমালস, দেখো কি বলছে, অল অ্যানিমালস বিলং টু, তাহলে আমরা পড়ছি হচ্ছে কিংডম সম্পর্কে, তাই তো? এক সেকেন্ড, বলছে অল অ্যানিমালস বিলঙ্গিং টু ভেরিয়াস ফাইলা আর অ্যাসাইন্ড টু, দেখো কি বলছে, অল অ্যানিমালস বিলঙ্গিং টু ভেরিয়াস ফাইলা আর অ্যাসাইন্ড টু দ্য হাইয়েস্ট ক্যাটাগরি কল্ড কিংডম অ্যানিমেলিয়া ইন দ্য ক্লাসিফিকেশন সিস্টেম অফ অ্যানিম্যাল। তো কি বলছে, অল অ্যানিমালস, দেখো অল অ্যানিমালস বিলঙ্গিং টু ভেরিয়াস ফাইলা, মানে যত যত অ্যানিমাল, মানে মাথায় রাখো যত পৃথিবীতে অ্যানিমাল আছে তাদের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, সেটাই বলছে। তার মানে অল অ্যানিম্যাল, যত অ্যানিমালসরা রয়েছে তারা একটাই কিংডমের আন্ডারে রয়েছে, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া, সেটাই বলছে অল অ্যানিমালস বিলঙ্গিং টু ভেরিয়াস ফাইলা are assigned to the highest category, এই যে highest category called kingdom animalia in the classification system of animals। তার মানে যত অ্যানিমালস রয়েছে তারা বিভিন্ন ফাইলামে বিভক্ত রয়েছে, এবং সেই সমস্ত ফাইলামগুলো, মানে যেখানে শুধু অ্যানিমালরা রয়েছে, তাদের হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা কিংডম সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। ঠিক আছে, সেটাই বলছে। এবার প্লান্টের ক্ষেত্রে এরকম কী হবে, দ্য কিংডম প্লান্টি অন দ্য আদার হ্যান্ড, কিংডম প্লান্টি on the other hand is distinct and comprises all plants from various divisions। তার মানে সেটাই বললো, যদি কিংডম অ্যানিমেলিয়াতে সমস্ত অ্যানিমালরা থাকে, কিংডম প্লান্টিতে সমস্ত প্লান্টসরা থাকবে, যত উদ্ভিদ আছে তাদের হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি কোনটা, সেটা হচ্ছে তোমার প্লান্টি। ঠিক আছে, আমরা কি বলি, প্লান্টি, এটা হচ্ছে প্লান্টসদের কিংডম। ঠিক আছে, সেটাই বলছে। এবং এই যে মানে যত প্লান্টস রয়েছে তারা কিসে মানে বিভিন্ন ডিভিশনে বিভক্ত রয়েছে, যেটা আমরা অ্যানিমালসের ক্ষেত্রে ফাইলাম বলছি, ওটাই তো প্লান্টসের ক্ষেত্রে ডিভিশন। তার মানে বিভিন্ন ডিভিশনেরও বিভক্ত রয়েছে সমস্ত প্লান্টসরা, এবং তারা সবাই রয়েছে একটা কিংডম, যেটা হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি, সেটা প্লান্টের ক্ষেত্রে তার নাম কি, প্লান্টি।
হেন্স কি বলছে, হেন্সফোর্থ উই উইল রেফার টু দিস টু গ্রুপস অ্যাজ অ্যানিমালস অ্যান্ড প্লান্ট কিংডম। এটা কি আমরা অ্যানিমেল কিংডম, অ্যানিমেলিয়া বা কিংডম প্লান্টটিকে আমরা মানে নর্মালি আমরা কি বলি, নর্মালি আমরা বলি অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম, ঠিক আছে, সেটাই বলছে। এবার দেখো কি বলছে, দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ ফ্রম স্পিসিস টু কিংডম, the taxonomic categories from species to kingdom have been shown in ascending order, starting with species in figure 1.1. তো চলো আমরা আগে একটু দেখে নিই ফিগার 1.1 এ কি রয়েছে। দেখো এইটা হচ্ছে ফিগার 1.1। তো আগে আমরা এখানটায় নিচটা কি লেখাটা আছে দেখে নিই। ফিগার 1.1 দেখো বলছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ শোয়িং হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে আমরা এই যে হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এই যে এত কিছু পড়লাম প্রথম থেকে যে একটা সিকোয়েন্সে সাজানো থাকে, সেটাকে আমরা হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট বলছি। এবং সেই সিকোয়েন্সটা ছোট থেকে বড়ও হতে পারে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে হতে পারে ছোট থেকে বড়, বা ডিসেন্ডিং অর্ডারেও হতে পারে যেটা হচ্ছে বড় থেকে ছোট। এবার এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে এই ফিগার 1.1 যে আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে ব্যাপারটা বুঝছি, ঠিক আছে। দেখো তো অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় যাব আমরা। প্রথমে দেখো কি রয়েছে, স্পিসিস। দেখো প্রথমে কি রয়েছে, স্পিসিস। তাহলে স্পিসিসটা হচ্ছে আমার একদম লোয়েস্ট বা বেসিক ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তাহলে স্পিসিসের ওপরে আমার কি রয়েছে, স্পিসিসের ওপরে আমার দেখো রয়েছে জেনাস। স্পিসিসের ওপরে আমার কি রয়েছে, দেখো জেনাস রয়েছে, ঠিক আছে। তাহলে স্পিসিসের ঠিক ওপরের আমার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটার নাম কি, জেনাস। আমরা ছোট থেকে বড় যাচ্ছি, তাহলে জেনাসের ওপরের ট্যাক্সোনমিক ক্যাটাগরিটার নাম কি হবে আমার, ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলির ওপরের তোমার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটার নাম কি হবে, অর্ডারের ঠিক ওপরে, মানে অর্ডারের ঠিক হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটার নাম কি হবে, ক্লাসের ওপরের বা ক্লাসের থেকে হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরির কি নাম হবে, ফাইলাম অর ডিভিশন। অ্যানিমালের ক্ষেত্রে ফাইলাম, প্লান্টসের ক্ষেত্রে ডিভিশন, যেটা আমরা পড়লাম। এবং ফাইলামের বা ডিভিশনের ওপরের বা হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিটার নাম কি হবে, কিংডম, যেটা হচ্ছে হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার হাইয়েস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে লোয়েস্ট, যদি তোমাকে প্রশ্ন করে লোয়েস্ট কোনটা, স্পিসিস, আর হাইয়েস্ট কোনটা, কিংডম, ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ঠিক আছে। আর এটা আমরা পড়লাম ছোট থেকে বড়, ওই জন্য আমরা এইভাবে পড়লাম। তীর চিহ্নটা দেখো বুঝতে পারবে, ছোট থেকে বড় এগিয়েছি আমরা, মানে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে পড়লাম এটা। এই যে অর্ডারটা, এটা পরপর মাথায় রাখবে, একদম পরপর যেন মনে থাকে, ঠিক আছে। সেটা তুমি ছোট থেকে বড় মাথায় রাখতে পারো বা বড় থেকে ছোটও মাথায় রাখতে পারো, কিন্তু অর্ডারগুলো কিন্তু গোলাবে না। মানে স্পিসিসের পরে সবসময় জেনাসই আসবে, ঠিক আছে। স্পিসিসের পরে কিন্তু কোনোদিন ফ্যামিলি আসবে না। এই জিনিসগুলো মানে যে অর্ডারে যেটা যেরকম পরপর রয়েছে তোমাকে পরপর মনে রাখতে হবে, ঠিক আছে, এটাই বলতে চাইছি। আর এবারে যে দেখো আমি তোমাকে সাব ফাইলাম বলেছিলাম, তখন সাব ফাইলাম মানে হচ্ছে, দেখো এই যে 7টা দেখছো না তুমি, এই যে দেখো মানে 7টা আছে, 1 2 3 4 5 6 7টা ট্যাক্সোনমিক ক্যাটাগরি আমরা পড়লাম। তো এই 7টা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এটা হচ্ছে মানে একদম মেন, মানে এটা যখন তুমি কোনো ক্লাসিফিকেশন করছো, এই 7টা ট্যাক্সোনমিক ক্যাটাগরি তোমাকে ইউজ করেই ক্লাসিফিকেশনটা করতে হবে। এদেরকে বলে অব্লিগেট ক্যাটাগরিজ, আছে এরপরে পড়বো আমরা। এদেরকে বলে অব্লিগেট ক্যাটাগরিজ, মানে তোমাকে এই যে ক্যাটাগরিগুলোকে ইউজ করতেই হবে যখন তুমি কোনো একটা ক্লাসিফিকেশন করছো কোনো একটা অর্গানিজমের, ঠিক আছে। এবার ধরো আরও সায়েন্টিস্টরা কী করেছে, মানে আরও ধরো যদি ক্লাসিফিকেশনের আরও বিস্তারিতভাবে যদি আমি করতে চাই, মানে এই 7টা তো আমাকে ইউজ করতেই হচ্ছে, কিন্তু আমি ক্লাসিফিকেশনটাকে আরও ডিটেলে করতে চাইছি, আরও বিস্তারিতভাবে করতে চাইছি কোনো অর্গানিজমের ক্লাসিফিকেশনটাকে, তখন আমি কি করতে পারি, আমি আরও কিছু ট্যাক্সোনমিক ক্যাটাগরি ইউজ করতে পারি এদের মাঝখানে। মানে কীরকম, ধরো আমি যদি এই যে ফাইলাম রয়েছে না, দেখো এই যে ফাইলাম রয়েছে, তো ফাইলামের মাঝে, মানে ধরো আমি এইখানটাতে বললাম ফাইলামের নিচে আমি বলবো সাব ফাইলাম। সাব মানে কি নিচে,
তাই তো, তার মানে ফাইলামের, ধরো ফাইলাম আর ক্লাসের মাঝখানে আমি একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বসাতে চাইছি, তো আমি কি বলবো, সাব ফাইলাম, ঠিক আছে, ওরকম, বা সাব ডিভিশন, ঠিক আছে, প্লান্টের ক্ষেত্রে। আবার ক্লাস আর অর্ডারের মাঝখানে ধরো আমি একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বসাতে চাইছি, তখন আমি কি বলবো, সাব ক্লাস। এরকম, বুঝতে পারছো? এগুলো আমরা কেন অ্যাড করি না, যাতে আমাদের আরও বিস্তারিতভাবে আমরা ক্লাসিফিকেশনটা করতে পারি, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো ওই যে আমি যেটা তোমাকে ভার্টিব্রেটা বলেছিলাম, ভার্টিব্রেটা মানে হচ্ছে ফাইলাম কর্ডাটা, আমাদের এই যে ধরো ম্যামালস বা এভিস বা অ্যাম্ফিবিয়া বা রেপটিলিয়া, এরা রয়েছে, এরা হচ্ছে এই যে ক্লাসগুলো, এরা রয়েছে সবাই রয়েছে ফাইলাম কর্ডাটার আন্ডারে, ঠিক আছে। কিন্তু ফাইলাম কর্ডাটা, এদের যদি আমি সাব ফাইলাম জিজ্ঞেস করি, মানে সাব ফাইলাম কি, তখন হবে সাব ফাইলাম ভার্টিব্রেটা, ঠিক আছে। মানে সাব ফাইলামটা কি, সাব ফাইলামটা হচ্ছে ফাইলাম আর ক্লাসের মাঝখানে অবস্থিত একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এগুলো কেন করা হয় না, ক্লাসিফিকেশনের সুবিধার জন্য, মানে আরও বিস্তারিতভাবে করার জন্য, বোঝা গেছে? আচ্ছা, তো চলো আমরা আবার এখানে চলে আসি, আমরা যেখানে পড়ছিলাম, যে দেখো কি বলছে, the taxonomic categories from species to kingdom have been shown in ascending order, starting with species in figure 1.1. তো যেটা পড়লাম আমরা, যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলোকে স্পিসিস থেকে কিংডমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, সেটা আমরা জানলাম। এবার বলছে দিস আর ব্রড ক্যাটাগরিজ, এবার এগুলো হচ্ছে ব্রড ক্যাটাগরিজ, ঠিক আছে, মানে এগুলো মেন ক্যাটাগরি বা বড় ক্যাটাগরি তুমি বলতে পারো। হাউএভার ট্যাক্সোনমিস্ট হ্যাভ অলসো ডেভেলপড সাব ক্যাটাগরিজ, এই যেটা আমি তোমাকে বললাম, এছাড়াও এই ক্যাটাগরিগুলো ছাড়াও ট্যাক্সোনমিস্টরা আরও কিছু সাব ক্যাটাগরিকেও ডেভেলপ করেছে। কেন না, সাব ক্যাটাগরিজ ইন দিস হায়ারার্কি টু ফেসিলিটেট মোর সাউন্ড অ্যান্ড সায়েন্টিফিক প্লেসমেন্ট অফ ভেরিয়াস ট্যাক্সা, মানে কি এইগুলো ছাড়াও, এই ব্রড ক্যাটাগরিগুলো ছাড়াও বা এই 7টা মেন ক্যাটাগরি ছাড়াও ট্যাক্সোনমিস্টরা আরও কিছু সাব ক্যাটাগরি ডেভেলপ করেছে এই হায়ারার্কির মধ্যে। কেন না, যাতে আরও ভালোভাবে বা আরও সায়েন্টিফিক ওয়েতে ক্লাসিফিকেশনটা করা যায়, ঠিক আছে। এবার দেখো কি বলছে, লুক অ্যাট দ্য হায়ারার্কি ইন ফিগার 1.1। আচ্ছা, এই ফিগারটার কথাই বলছে। ক্যান ইউ রিকল দ্য বেসিস অফ অ্যারেঞ্জমেন্ট? দেখো তোমাকে প্রশ্ন করছে, বলছে তুমি কি মনে করতে পারো যে বেসিস অফ অ্যারেঞ্জমেন্টটা কী ছিল? সে ফর এক্সাম্পল অ্যাজ উই গো হায়ার, মানে as we go higher from species to kingdom, the number of common characteristics goes on decreasing. Lower the taxa, more are characteristics that the members within the taxon share. মানে কি বললো, সেই একই জিনিস বলছে, যত তুমি মানে যত লোয়ার দ্য ট্যাক্সা, মানে যত নিচু ট্যাক্সাতে তুমি রয়েছো, মানে ধরো স্পিসিসে রয়েছো, সেখানে তুমি দেখতে পাবে যে সেই স্পিসিসের যে মধ্যে যে অর্গানিজমরা রয়েছে তারা অনেক বেশি ক্যারেক্টার শেয়ার করছে নিজেদের মধ্যে, মানে তাদের মধ্যে সিমিলারিটির পরিমাণটা অনেক বেশি, সেটাই বলছে সিম্পল ল্যাঙ্গুয়েজে। হায়ার দ্য ক্যাটাগরি, এবার যত তুমি ক্যাটাগরির ওপরে উঠতে থাকবে, হায়ার দ্য ক্যাটাগরি, যত তুমি ক্যাটাগরির ওপরে উঠতে থাকবে, গ্রেটার ইজ দ্য ডিফিকাল্টি অফ ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ টু আদার ট্যাক্সা অ্যাট দ্য সেম লেভেল, হেন্স দ্য প্রবলেম অফ ক্লাসিফিকেশন বিকামস মোর কমপ্লেক্স। তাই তো, তো সেটাই বলছে যে যত তুমি ওপরের দিকে উঠতে থাকবে, যত তুমি হায়ার ট্যাক্সাতে উঠতে থাকবে, তত তুমি দেখবে তাদের মধ্যে সিমিলারিটি কমতে থাকছে, তাই না, অর্গানিজমদের মধ্যে সিমিলারিটি কমতে থাকবে। তো তোমার সেক্ষেত্রে কী হবে না, গ্রেটার ইজ দ্য ডিফিকাল্টি অফ ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ, তো তোমার সেক্ষেত্রে কী হবে, রিলেশনশিপ টু আদার ট্যাক্সা অ্যাট দ্য সেম লেভেল। হ্যাঁ, মানে কি হচ্ছে, ধরো যত তুমি ওপরে উঠছো তত তোমার সিমিলারিটিটা, যত মানে ট্যাক্সোনমিক ক্যাটাগরির ওপরে উঠছো তত কী হচ্ছে, তোমার সিমিলারিটিটা কমছে, ফলে তোমার তখন তখন সিমিলারিটিটা কমছে মানে কি, ডিসিমিলারিটি বাড়ছে, ফলে তোমার তখন দুটো সেম লেভেলের ট্যাক্সনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। মানে দেখো এটাকে আরও এত
মানে এটা তোমাকে বোঝানোর জন্য বলছে, এগুলো আস্তে আস্তে আরও যখন আমরা এর পরের চ্যাপ্টারগুলো পড়বো সেগুলো তুমি দেখলে বুঝতে পারবে কীভাবে এগুলো করা হয়েছে। তো মেন একদম যেটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে যত আমার ক্যাটাগরি মানে ট্যাক্সোনমিক ক্যাটাগরি যত আমার লোয়ার থাকবে তত আমার সেই ক্যাটাগরির ভেতরকার অর্গানিজমদের মধ্যে সিমিলারিটি বেশি পাবো, যত আমি ওপরের দিকে উঠবো ট্যাক্সোনমিক ক্যাটাগরি তত অর্গানিজমদের মধ্যে সিমিলারিটি কমবে, ডিসিমিলারিটি বাড়বে। এটাই একটা লাইন মাথায় রাখো, ঠিক আছে। এবার দেখো কি বলছে। Table 1.1 indicates the taxonomic categories to which some common organisms like housefly, mango, and wheat belong. আচ্ছা, টেবিল 1.1 অর্গানিজম উইথ দেয়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আচ্ছা, এবারে দেখো এই যে টেবিলটা যেটা রয়েছে না, টেবিল 1.1, দেখো এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা খুব ভালো করে পড়বে, এই টেবিলটা খুব ভালো করে পড়বে। এবং এই লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা থেকে খুব একটা কোয়েশ্চেন তো আসে না, তাও আসলে এই টেবিলটা থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন পেতে পারো, মানে এই টেবিলটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে বোঝানোর কিছু নেই, এখানে তোমার মনে রাখতে হবে। দেখো কি রয়েছে এখানে, যেমন কিছু কমন অর্গানিজমের ক্লাসিফিকেশন দিয়েছে, যেমন দেখো প্রথমেই রয়েছে ম্যান, তাহলে প্রথমেই রয়েছে কি আমাদের হিউম্যান বা আমরা, প্রথমেই রয়েছি আমরা নিজেরা। তো হিউম্যানের দেখো আমাদের কি হবে, আমাদের সায়েন্টিফিক নেম কি, হিউম্যানের আমাদের সায়েন্টিফিক নেম কি বলো তো, হোমোস্যাপিয়েন্স, রাইট? এটা আমাদের সায়েন্টিফিক নেম হোমোস্যাপিয়েন্স, মাথায় রাখবে আমাদের। তাহলে হোমোস্যাপিয়েন্স সায়েন্টিফিক নেম হলে আমাদের জেনাস কি হবে, জেনাস আমাদের হবে হোমো। সায়েন্টিফিক নেমের প্রথম যে পদটা থাকে সেটাই তো আমাদের জেনাস হয়, তাই তো পড়েছিলাম আমরা বাইনোমিয়াল নমেনক্লেচারে। তাহলে জেনাস আমাদের হোমো, আর আমাদের সেপিয়েন্সটা কি, স্পিসিস। আচ্ছা, আমাদের ফ্যামিলির নাম কি, আমাদের ফ্যামিলির নাম হচ্ছে হোমিনিডি। দেখো আমাদের ফ্যামিলির নাম কি, আমাদের ফ্যামিলির নাম হচ্ছে হোমিনিডি, আমাদের ফ্যামিলির নাম হোমিনিডি। আমাদের অর্ডারের নাম কি, আমাদের অর্ডারের নাম প্রাইমেটা। আমাদের ক্লাসের নাম কি, ম্যামালিয়া, আমরা স্তন্যপায়ী। এবং আমাদের ফাইলাম বা ডিভিশন, মানে আমরা ফাইলাম বলবো এক্ষেত্রে, কারণ হিউম্যান হচ্ছে অ্যানিমাল, তাহলে আমাদের ফাইলামের নাম কি, আমাদের ফাইলামের নাম হচ্ছে কর্ডেটা, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড দেখো কি পড়বো আমরা, সেকেন্ড আমরা পড়বো অ্যাবাউট হাউস ফ্লাই। হাউস ফ্লাই মানে মাছি, যেটা আমরা মানে বাড়িতে দেখতে পাই। তো মাছির দেখো সায়েন্টিফিক নেম কি, মুস্কা ডোমেস্টিকা মাছির সায়েন্টিফিক নেম। মুস্কা হচ্ছে জেনাস, তাহলে জেনাস নেম কি মুস্কা, স্পিসিস নেম কি ডোমেস্টিকা। ফ্যামিলি কি, ফ্যামিলি হচ্ছে মুসিডি, মাছির ফ্যামিলির নাম কি মুসিডি। অর্ডার কি, অর্ডার হচ্ছে ডিপটেরা। ক্লাস কি, ক্লাস হচ্ছে ইনসেক্টা, মাছি তো একটা ইনসেক্ট, তাহলে ক্লাস ইনসেক্টা। এবং আমরা জানি সমস্ত পোকামাকড় আমাদের কোথায় পড়ে, আর্থ্রোপোডা। আমাদের ফাইলামের নাম কি, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। এখানেও আমরা ফাইলাম কথাটা ইউজ করছি কারণ মাছি একটা অ্যানিম্যাল, ঠিক আছে। এবার চলে আসো ম্যাঙ্গো। ম্যাঙ্গো দেখো প্লান্ট, ম্যাঙ্গো সায়েন্টিফিক নেম কি, ম্যাঙ্গো সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা, যেটা আমরা বাইনোমিয়াল নমেনক্লেচারের সময়ও কতবার পড়লাম, পড়ার সময় রুলসগুলো পড়ার সময়। তো ম্যানগিফেরা ইন্ডিকার জেনাস নেম কি ম্যানগিফেরা এবং স্পিসিস নেম কি ইন্ডিকা। এবং এর ফ্যামিলির নাম কি, দেখো ফ্যামিলির নাম হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, দেখো ফ্যামিলির নাম কি অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলি। এর অর্ডার কি, এর অর্ডার হচ্ছে স্যাপিন্ডালিস হচ্ছে এর অর্ডার। এর ক্লাস কি, এর ক্লাস হচ্ছে ডাইকটিলেডনি বা ডাইকট মানে দ্বিবীজপত্রী, ডাইকট মানে দ্বিবীজপত্রী, আম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এবং এক্ষেত্রে আমরা ইউজ করব ডিভিশন, যেহেতু আমরা প্লান্টের কথা বলছি, তাহলে ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, এরা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, তাই তো, মানে গুপ্তবীজ উদ্ভিদ যেটাকে আমরা বাংলায় বলি। এবার চলে আসো হুইট। আচ্ছা, এবার চলে আসো হুইট। হুইটটা কি, হুইট হচ্ছে হুইট মানে আমরা এগেন তোমার প্লান্টের কথা পড়ছি, হুইট। আচ্ছা, হুইটের সায়েন্টিফিক নেম দেখো কি বলছে, ট্রিটিকাম অ্যাস্টিভাম। তাহলে কী হবে, ট্রিটিকামটা হচ্ছে জেনাস আর অ্যাস্টিভামটা হচ্ছে স্পিসিস। এবং পোয়েসি দেখো এটা কি রয়েছে, এটা তোমার ফ্যামিলি। পোয়েসি ফ্যামিলি দেখো রয়েছে পোয়েসি, হুইটের ফ্যামিলি পোয়েসি। হুইটের অর্ডার হচ্ছে পোয়েলস,
পোয়েলস হচ্ছে অর্ডার, ক্লাস হচ্ছে মোনোকটিলেডনি মানে মোনোকটের একবীজপত্রী উদ্ভিদ, এবং এদের ক্ষেত্রেও ডিভিশন কী হবে অ্যাঞ্জিওস্পার্ম মানে এরাও হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই অবধি দেখো তোমাদের এই চারটা তোমাকে মনে রাখতে হবে, 2-4 বার পড়বে দেখবে মনে থেকে যাবে এটা। তো এইটার সাথে তোমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে এখানে। ঠিক আছে, তো চ্যাপ্টারটা এখানে শেষ, কিন্তু আমি এই চ্যাপ্টারটার উপর আরেকটা ভিডিও আরও 1-2টো ভিডিও তোমাদের আসবে, তো সেখানে আমি এই সামারিটা তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, এই সামারি অংশটাও আমাদের পড়ে রাখা দরকার। তো ঠিক আছে, আর কিছুটা ঠিক আছে, নেক্সট দিন আমি তোমাদের আরও কিছু অংশ আছে এই রিলেটেড, এই চ্যাপ্টারটা রিলেটেড, সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি তোমরা এরকম ভিডিও চাও, তোমাদের যদি হেল্পফুল মনে হয় এরকমভাবে প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে পড়ানো, তো সেটা কমেন্টসে জানিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।